বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনাতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে টমেটোর চাটনি করব। এখন ভরপুর টমেটোর সিজন, সেজন্য টমেটোর চাটনিটা করব আমি। আর এখানে আমি প্রায় 700 গ্রাম টমেটো নিয়েছি, আর এখানে প্যানে কিছুটা পানি বলক আসতে দিয়েছি। আর এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এমন টমেটো নেবেন যেগুলাতে পানি কম থাকে আর মাংসটা বেশি থাকে। টমেটোটা সিদ্ধ করে নিব যাতে স্কিনটা উঠে যায়, ওই পর্যন্ত সিদ্ধ করব। আর এখানে আমি প্রায় 16টার মতন শুকনা মরিচ নিয়েছি, এটাও সিদ্ধ দিয়ে দিব। শুকনা মরিচগুলো ঝাল কম, ঝালটা নিজের মতন করে দিবে। এই চাটনিতে একটু ঝাল বেশি হয়। আমি প্রায় 7 মিনিটের মতন টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখেন স্কিনটা আলাদা হয়ে যাচ্ছে, যে ফেটে গেছে। আর এই সময় আমি এটাকে নামিয়ে নিব। টমেটোটা ঠান্ডা হলে পরে এটাকে আমি ছিলে নিব, স্কিনটা ফেলে দিব। তারপরে এটাকে একটু ম্যাশ করে নিতে হবে। মরিচগুলো সব উঠিয়ে নিব। মরিচটা নরম হয়ে গেছে, এটা মরিচটাকে মানে আধা বাটা বলি না আমরা, যেমন চিলি ফ্লেক্সটা করি ওই ধরনের করে, মানে আধা বাটা করে নিব, দেখতে ভালো লাগবে। টমেটোর স্কিনটা ফেলে দিয়ে আমি এটা হাত দিয়ে খুব ভালো করে চেটকিয়ে নিয়েছি। আপনার ইচ্ছা করলে ব্লেন্ড করে নিতে পারেন, আমি ব্লেন্ডটা করলাম না, আমি এইভাবেই নিব। এটা তো ভালো হয়। এই যে মরিচটাকে এইভাবে বেটে নিয়েছি, যে বিচি আছে, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর আজকে যে চাটনিটা বানাবো এটা কিন্তু আপনারা রেখে 1 মাস রেখে খেতে পারবে। মরিচটাকে দিয়ে দিলাম। পানিটাকেই শুকিয়ে নিব আমি, তারপর দেখাবো কি করব। টমেটোর পানিটা একদম আমি শুকিয়ে নিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা এইভাবে একটু শুকিয়ে নেবেন, কারণ আমরা টমেটোর এই যে চাটনিটা একটু বেশি দিন রাখতে চাইতেছি, 1 মাসের মতন থাকবে এরকম করে যদি বানান। যাই হোক, এটাকে এখন এটা আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি এবং বাগার দিব। এই বাগারের জন্য আমি সরিষার তেল নিলাম, সরিষার তেল দিচ্ছি। আপনারা কিন্তু সাদা তেল ও সয়াবিন তেলটা দিতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। আর তেলটাকে খুব, সরিষার তেল যদি দেন তাহলে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যে কোনো তেল দিলে ফুটিয়ে নিতে হয়, সরিষার তেল একটু ভালো করে ফুটিয়ে নিতে হয়, অনেক ফেনা হয়। সরিষার তেলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি, কারণ এই যে এখানে আমি একটা রসুন দিব, আর রসুনটা দিলে অনেক ফেনা হয়ে যায়, এই জন্য আমি চুলাটা বন্ধ করে রেখেছি। রসুনটা আপনারা ইচ্ছে করলে কুচি করে দিতে পারেন, কিন্তু আমি গ্রেট করে দিয়েছি চিকন দিক থেকে, আর কুচি করেও দেওয়া যায়। রসুনটাকে কিন্তু লাল করা যাবে না, 1 মিনিটের মতো ভেজে নিলে ঘ্রাণ বের হবে রসুনের। তখন আপনি দেখেন আমি কি করি। রসুনের কালারটা একটু চেঞ্জ হয়েছে, আর এবার আমি দিয়ে দিচ্ছি এই টমেটোর পেস্টগুলো। আপনারা যদি চাটনিটা যখন তখন বানিয়ে খান তাহলে সিরকা দেওয়ার কোনো দরকার নাই। আর যদি 1 মাস রাখেন তাহলে অবশ্যই সিরকা দেওয়ার দরকার আছে, তখন কিন্তু সিরকাটা দিয়ে নিতে হবে। যেমন আমি আজকে বানালাম 2-3 দিন খাবো, সেটা মানে সিরকা দেওয়া লাগবে না, কিন্তু আমি একটু সিরকা দিব। দেখেন এখানে বেশ বড় একটা চামচ, সেটার 1 চামচ দিলাম।
আর আমি এখন এখানে লবণ দিয়ে দিব, লবণটা দেওয়া হয় নাই, শেষের দিকে লবণটা দেব, তো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এই বাগারটা দিয়ে সিরকা দিয়ে আপনি 4 মিনিটের মতন একটুখানি ভেজে নেবেন, তাতেই হয়ে যাবে। চাটনিটা কিন্তু আমার হয়ে গেল। আর এটা যে কোনো একটা জারে রেখে দিতে পারেন, আপনার মানে সুবিধা মতন যেটাতে ভালো হয় সেটাতে আপনার রেখে দিবেন। এটা এখন আমি নামিয়ে নেব। টমেটোর এখন ভরপুর সিজন, আপনারা এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে এই রেসিপিটি আমার, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।